খুন করেছে। রিভেঞ্জ, ইকবালের রিভেঞ্জ। জাস্ট ইকটা বাদ দিতে মন চায় মাঝে মাঝে। ইকবাল সাহেব পরিচালক বাদ দিয়ে বাতাবি লেবুর চাষ করলেই পারে। মানে তিনি মুখে যেরকম চাপাবাজি করে মাঝে মাঝে, ওনার কথা শুনে মনে হয় এইবার নির্ঘাত একদম হলিউড লেভেলের কোনো মুভি আমরা দেখতে যাচ্ছি। এমডি ইকবালের যতগুলো সিনেমা আছে প্রায় সবগুলোই দেখবেন টাকা পয়সা মনে হয় যে ভালোই খরচ করছে, কিন্তু তার ভিতরে যে প্রতিভার পাও নাই এটা বোঝা যায়। মানে যে প্রেজেন্ট স্টাইল, সিনেমাতে যে একটা নায়ককে যেভাবে প্রেজেন্ট করতে হয় সেটা সে বুঝে না। বুবলি, রোশন, মিশা সওদাগর এদের কম্বিনেশনে একটা সিনেমা সে আসলে মেক করেছে। এর মধ্যে গ্যাপ দিয়ে ফেলেছে, সিনেমাটা রিলিজ করতে পারে নাই। কেন করে নাই সেই ভালো জানে, সেটা নিয়ে আমি আসলে বিন্দুমাত্র আমার কোনো আগ্রহ নাই। বাট এই সিনেমা নিয়ে অনেক দিন ধরেই বিভিন্ন সাক্ষাৎকারে সে বলে এসেছে এই সিনেমাতে বুবলিকে দেখা যাবে আউটস্ট্যান্ডিং, আলাদা লেভেলের একটা অ্যাকশন। এই ধরনের অ্যাকশন বাংলা সিনেমাতে কোনো হিরোইন করছে কিনা আমি জানি না। মানে বুবলির লাইফে কখনো বুবলি এই ধরনের অ্যাকশন সিনে কাজ করে নাই, এটা ঠিক। বুবলি এর আগে কখনো অ্যাকশন সিনে, আর বুবলির অ্যাবিলিটি আছে নাকি অ্যাকশন সিনেমায় কাজ করার, আমার তো সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। বুবলি আর্ট ঘরানার ফিল্মে ভালো করে, কারণ সেখানে একটু নিজের মতো করে সে ক্লাম অ্যান্ড কোয়াইট, অর্থাৎ আর্ট ঘরানার সিনেমায় সে আসলে খুব কমফোর্ট ফিল করে। কিন্তু যখনই কমার্শিয়াল ঘরানার সিনেমা আসবে, চেঞ্জ হয়ে যাবে প্যাটার্নটা, তখনই বুবলির যত ভুল আপনার চোখের সামনে ধরা পড়বে। আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন শাকিব খানের সাথে যখন বুবলি আসলে কাজ করতো, তখন যে বুবলি আসলে নতুন অবস্থায় ওইরকম করছে এটা না, বুবলির পারফরমেন্স এখনও কোনো ফুল কমার্শিয়াল সিনেমাতে ওই একই রকম পাবেন আপনি। এই সিনটাতে দেখেন না, ভিলেনের চেলাপেলারে মারতে যে এই বুবলি কাপা কাপি বাজায় দিছে, পা কাঁপতেছে রে ভাই, পা কাঁপতেছে। আবার রোশনকে দেখেন একটা অ্যাকশন সিনে, এই অ্যাকশন সিনটা আপনার কাছে প্রপার মনে হয়? সিনেমেটোগ্রাফির হয় নাই এটা। এর থেকে আমি মোবাইল দিয়ে ভালো সিনেমেটোগ্রাফি করতে পারবো, অর্থাৎ কোন অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরতে হবে এটা তো অ্যাটলিস্ট শিখে তারপরে সিনেমা মেক করা উচিত। মানে এটা আমি ক্যামেরাম্যানের দোষও দিব না, সম্পূর্ণ দোষটা এখানে পরিচালকের। পরিচালক ডিরেকশনটাই দিতে পারে নাই। ভিএফএক্স এর অবস্থাটা একটু দেখেন, এর থেকে মুরগির রক্ত অথবা রুহু আফজা ইউজ করলে কিন্তু ভালো লাগতো। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ট্রেলারের বিজিএম। ভাই আমি একটা ডায়লগ ঠিক মতো শুনতে পারিনি বিজিএম এর যন্ত্রণায়। তো এরকম হাজারটা ভুল এই ট্রেলারে আমি ধরে দিতে পারবো, বাট কোনো ইচ্ছা নাই, কোনো ইচ্ছা নাই। কারণ এরা যারা আসলে সিনেমার মেকার্স, এই ধরনের সিনেমার মেকার্স, এই ধরনের সিনেমা মেক করে, এই এমডি ইকবালের মতন, এরা আসলে সিনেমাকে প্যাশনের জায়গা থেকে মেক করে বলে আমার তো মনে হয় না। এরা জাস্ট লাইমলাইটে আসার জন্য, থাকার জন্য, নিজেদের নাম একটু চর্চায় রাখবে, এই কারণেই মনে হয় সিনেমা মেক করে। যদি প্যাশনের জায়গা থেকে সিনেমাকে ভালোবেসে সিনেমা নির্মাণ করতো, তাহলে অন্তত সিনেমা নির্মাণ করতে গিয়ে সিনেমাকে এইভাবে ধর্ষণ করতো না। দিস ইজ টু মাচ। এই ধরনের সিনেমা দেখতে সিনেমা হলে দর্শক যাবে না। আপনি লিখে রাখতে পারেন এই সিনেমা 3টা না কয়টা সিনেমা হল পাইছে শুনলাম, এই 3টা থেকেও নেমে যাবে, সিনেমা হলে 2 দিনও টিকতে পারবে না। এগুলো নামিয়ে 3 দিন পরে দেখা গেছে যে অন্য কোনো সিনেমা হলে উঠে গেছে। সো ভিডিও শেষে একটা কথাই বলতে চাই, এই সিনেমা নিয়ে বেশি কথা বলার ইচ্ছা নাই। শাকিব খানের সিনেমা এত এত হল পায়, এত এত চাহিদা, এই কারণে ঈর্ষান্বিত হয়ে যখন এমডি ইকবালের মতন অনেকেই ভাষণ দেয়, বড় বড় বক্তৃতা দেয়, তখন তাদের এটা মাথায় রাখা উচিত যে আসলে কেন শাকিব খানের সিনেমা বর্তমানে এত ডিমান্ডেবল। সে যে ভালো পরিচালকের সাথে কাজ করতেছে, সে যে আসলে প্রোডাকশন ভ্যালুটা বুঝে কাজ করতেছে, তার যে একটা আলাদা লেভেল ক্রিয়েট হয়েছে, এটা তাকে এতটা এগিয়ে রাখে। আর আপনারা যারা এই যে নামে মাত্র সিনেমা নির্মাণ করেন, এই ধরনের সিনেমা দিয়ে এখন আর দর্শককে বোকা বানাইতে পারবেন না। ইটস নট পসিবল। এইটা 2024 সাল, 2024 সালে প্রত্যেকটা দর্শকের হাতে হাতে একটা করে সিনেমা হল আছে। বুঝতেই পারছেন আমি কোনটার কথা বলতেছি, মোবাইল। এই মোবাইলের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রত্যেকটা কন্টেন্ট, ভালো ভালো সব কন্টেন্ট কিন্তু আমরা দেখার একটা অপশন পাই, আমরা দেখি। সো আমাদের সামনে এই সমস্ত বস্তা পচা কাজ এনে কোনো লাভ নাই। আমি মনে করি এর থেকে বাতাবি লেবু চাষ করা অনেক ভালো। সো বন্ধুরা, কারা কারা রিভেঞ্জের ট্রেলারটা দেখছেন তারা কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান, কারণ কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। ধন্যবাদ সবাইকে।